গাউসে পাক 7 বছর বয়সে মায়ের কাছে গেছেন। হযরতে আব্দুল কাদের জিলানী আম্মা জানের কাছে অনুমতি নেওয়ার জন্য গেছেন। বাবা মা জননীকে বলতে আছেন, ও গো মা জননী, ও মা জননী, আপনার কাছে অনুমতি নেওয়ার জন্য এসেছি। হযরতে উম্মুল খায়ের ফাতেমা বলতে আছেন, বেটা আব্দুল কাদের, কি অনুমতি নিতে এসেছো? কি কারণে মনে অনুমতি চাই? হুজুর গাউসে পাক বলতে আছেন, ও মা জননী, আমি শিক্ষা লাভ করার জন্য, শিক্ষা অর্জন করার জন্য, ইলম হাসিল করার জন্য মাদ্রাসা যেতে চাই। আপনার কাছে অনুমতি নিতে এসেছি, কারণ ইলম শিক্ষা করা হলো ফরজ। ওগো মা, দয়া করে আপনি আমাকে অনুমতি দিয়ে দিন, দয়া করে আপনি আমাকে অনুমতি দেন, আপনি পারমিশন দিয়ে দিন। সঙ্গে সঙ্গে হুজুর আব্দুল কাদের জিলানীর আম্মা জান উম্মুল খায়ের ফাতেমা হযরত গাউসে পাককে বলতে আছেন, ও বেটা আব্দুল কাদের, শুনে নাও, যাও, তোমাকে অনুমতি দিয়ে দিলাম, কোনো চিন্তার কারণ নাই, কোনো টেনশনের কারণ নাই, যাও যাও বেটা, আমি মা হইয়া তোমাকে পারমিশন দিয়ে দিলাম। হুজুর গাউসে পাক আব্বাজি 7 বছরের সন্তান, আব্বারা আমার সুন্দর জুব্বা পরিধান করে রয়েছেন, মাথায় একটা পাগড়ি বেঁধেছেন, নূরানি চেহারা, টুক 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 করে যখন রাস্তা দিয়ে যেতে আরম্ভ করেছেন, বাবাজি মাদ্রাসার দিকে রওনা দিয়েছেন। সেই জামানায় তিনার আব্বা আল্লাহওয়ালা ছিলেন, তিনিও আল্লাহর ওলি ছিলেন, আল্লাহর বন্ধু ছিলেন। আব্বার আমার আর একজন আল্লাহর ওলি, আল্লাহর পেয়ারা বান্দা, সেই পথ দিয়ে আসছিলেন। হুজুর আব্দুল কাদের জিলানীকে দেখার পরে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম। আব্দুল কাদের জিলানী 7 বছর বাচ্চা, 7 বছর বয়সে সন্তান, উত্তর দিতে আছেন, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। আল্লাহর ওলি বলতে আছেন, ও বেটা আব্দুল কাদের, তোমাকে সালাম দিলাম তো একবার, উত্তর কেন এলো 2 বার? জবাব কেন এলো 2 বার? আমার সঙ্গে ইয়ার কি করছো নাকি, ফাজলামি করছো নাকি? সালাম দিয়েছি, উত্তর কেন 2 বার আসে? হুজুর গাউসে পাক মেহবুবে সুবহানি কুতুবে রব্বানি শেখ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী বলতে আছেন, হুজুর আমি কোনো ইয়ার কি করি না, কোনো ফাজলামিও করি না, কারণ হলো একটাই, আপনি যে সালাম দিয়েছেন আমি উত্তর 2 বার দিয়েছি, এটা সঠিক উত্তর দিয়েছি। তিনি বলতে আছেন, বেটা কি ব্যাপার, 2 বার তো উত্তর হয় না, সালামের তো একবারে উত্তর হয়, কারণ সালাম তো একবারে আমি দিয়েছি। সাথে সাথে আব্দুল কাদের জিলানী 7 বছর বয়স তখন তিনার। হুজুর আব্দুল কাদের জিলানী বলতে আছেন, ও আব্বা হুজুর, আপনি ভালো করে শুনুন, আমার আব্বা জান, আমার আব্বা জানের সঙ্গে আপনার বন্ধু তালি ভালো, আপনার আব্বা, আপনার সঙ্গে আমার আব্বা জান তিনার বন্ধু তালি রয়েছে, বন্ধুর মতো সম্পর্ক। আবু সলে মুসা জঙ্গি দোস্ত আমার আব্বার নাম, আর আপনার সঙ্গে একটা বন্ধুত্ব রয়েছে। ওগো আব্বা, আপনি আজ থেকে 7.5 বছর পূর্বে আমাদের বাড়ির সাইড দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলেন, আমাদের বাড়ির দিকে মুখ করার পরে আপনি সালাম দিয়েছিলেন এই নিয়তে, সৈয়দ জাদার বাড়ি, সৈয়দ বংশের বাড়ি, ইনাদের বাড়িতে যদি সালাম দিই যেন নেকি পাওয়া যাবে, মর্যাদা পাওয়া যাবে, তার জন্য সালাম দিয়েছিলেন। যখন সালাম আপনি দেন, বাড়িতে আমার আব্বা হুজুর ছিল না, আমার আম্মি জান ছিল, আমার ফুপি জান ছিল, আমি আব্দুল কাদের জিলানী আমার মায়ের গর্ভে ছিলাম। সেই মুহূর্তে আমার মায়ের গর্ভে আমি ছিলাম, তার জন্য সালামের উত্তর আমি দিইনি, আওয়াজ শুনতে পেয়েছি, সালাম শুনতে পেয়েছি। সালামের উত্তর না দেওয়ার কারণ হলো একটাই, আমার মা বেহুশ হয়ে যেত, আমার মা অজ্ঞান হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। ওগো হুজুর, তার জন্য আজ থেকে 7.5 বছর পূর্বের সালাম আমি এখন দিলাম, আর এখন যেটা সালাম দিলেন সেই সালামের উত্তর দিলাম, তার জন্য 2 বার সালাম দিয়েছি।
बुखारी कॉन्फ्रेंस जिंदाबाद जिंदाबाद नारे तकबीर अल्लाहु আকবার नारे रिसालत ইয়া রাসূলুল্লাহ। আব্বাজি ও ভাইজানেরা, এই কথা যখন বলেন সেই জামানার আল্লাহর বন্ধু, আল্লাহর প্রিয় বান্দা সাথে সাথে আব্দুল কাদের জিলানীকে জড়িয়ে ধরলেন আর বলতে আছেন, লাল ও লাল, এত সুন্দর তোমার কথা, এত সুন্দর তোমার ব্যবহার, এত সুন্দর তোমার আখলাক। ও বেটা শুনে নাও, তুমি একদিন আল্লাহওয়ালা হবেন, আল্লাহর প্যারা হবেন। চোখে চুম্বন করে, কপালে চুম্বন করে, গালে চুম্বন করে, আল্লাহর দরবারে দোয়া করেন। বলতে আছেন, বেটা কোথায় যাবেন? যাবে কোথায় হুজুর? মাদ্রাসায় যাচ্ছি, মায়ের কাছে অনুমতি নিয়েছি, মায়ের কাছে ইজাজত নিয়ে মাদ্রাসার দিকে রওনা দিয়েছি। আব্বারা, আমার মা কেমন জিনিস, মা কেমন জিনিস। আর আজকে আমরা মাকে দূরে ঠেলে আজকে চলে যাই কোথায়? বিবির প্রেমে পাগল, বিবির প্রেমে হাবুডুবু খাই। কিন্তু যে মায়ের কদমের নিচে, পায়ের নিচে জান্নাত রয়েছে, সে মায়ের পা ধরে আমরা কখনো চুম্বন করি না, কখনো পা ধরে টিপি না, পা ধরে যেন আমরা আদর করি না। এই ব্রাদারিনী মিল্লাতে ইসলামিয়া দুঃখের বিষয় যে আমরা সেই মা, যে মায়ের পায়ের নিচে আমাদের জান্নাত, সেই মাকে অনেক সন্তান রয়েছে যে তার টাকা পয়সা একটু হয়ে যাওয়ার পরে মাকে দূরে ঠেলে দেয় বিবির জন্য। বিবি যেটা বলে সেটা শুনে মায়ের কোনো মূল্য থাকে না। এরকম দুর্ঘটনা, এরকম বিভিন্ন জায়গায় ঘটনা ঘটছে এখন ব্রাদারিনী মিল্লাতে ইসলামে। অত্যন্ত দুঃখ লাগে। হুজুর গাউসে পাক বলতে আছেন, আমি এত বড় আল্লাহওয়ালা হয়েছি, তামাম ওলিদের গার্দানে আমার পা মুবারক, আমি কোনো ইবাদতের জোরে না, কোনো ইলমের জোরে না, আমি আমার মায়ের দুয়ার ওসিলাতে, জোরে বলেন সুবহান, দুয়ার পাওয়ারে এত বড় দরওয়াজা আমি হাসিল করেছি। এই ব্রাদারিনী মিল্লাতে ইসলামিয়া হুজুর গাউসে পাক যখন মাদ্রাসায় প্রবেশ করলেন, মাদ্রাসার শিক্ষকগণ গাউসে পাককে দেখার পরে দাঁড়িয়ে গেছেন, জোরে বলেন। আব্বাজি ও ভাইজানেরা, হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী মাদ্রাসায় প্রবেশ করলেন। শিক্ষক মণ্ডলী বলতে আছে, বেটা বলো বলো কি কারণে এসেছো, কিসের জন্য এসেছো, কারণটা কি বোঝা গেল না। আজকে সাথে সাথে হুজুর গাউসে পাক উত্তর দেন, শিক্ষা অর্জন করার জন্য, শিক্ষা লাভের জন্য, ইলম হাসিল করার জন্য আজকে এসেছি। শিক্ষক মশাইরা চিন্তা করে, আল্লাহর ওলির সন্তান, আল্লাহর ওলির আওলাদ আমাদের মাদ্রাসায় এসেছে, আমরা নিজেকে ধন্য মনে করি। শুধু তাই নয় বাবাজি, মাদ্রাসার ছেলেদেরকে বলেন বুগদাদি কায়দা নিয়ে আসা হোক। বুগদাদি কায়দা যখন নিয়ে আসা হলো, হুজুর গাউসে পাকের সামনে খুলে দেওয়া হলো, পড়ো বেটা আলিফ বা তা সা। যখন পড়াতে আরম্ভ করলেন, হুজুর গাউসে পাক মেহবুবে সুবহানি বলতে আছেন, ও মাস্টার মশাই, এগুলো আমার পড়া হয়ে গেছে, দয়া করে এগুলো আর পড়াবেন না হুজুর, অন্যগুলো পড়ান দয়া করে বাবাজি। যখন এই কথা বলেন, আরো 5 পৃষ্ঠা উল্টিয়ে দেওয়ার পরে হুজুর গাউসে পাককে আব্দুল কাদের জিলানীকে বলতে আছেন, পড়ো বেটা, এই কান থেকে পড়ো। বলতে আছেন, হুজুর এইগুলো আমার হয়ে গেছে, এইগুলো আর পড়াবেন না দয়া করে। ঠিক আছে। শিক্ষক বলল, তাহলে কোরআন নিয়ে আসা হোক। পবিত্র কালামুল্লাহ শরীফ যখন সামনে খুলে দেওয়া হলো, পড়ো বেটা। সূরা ফাতিহা আরম্ভ করলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। সূরা ফাতিহা যখন পড়াতে আরম্ভ করলেন, হুজুর গাউসে পাক বলতে আছেন, হুজুর এইগুলো আমার হয়ে গেছে। সূরা আল বাকারা আরম্ভ করলেন, আব্বার আমার এগুলো গাউসে পাক বলতে আছেন হয়ে গেছে। দ্বিতীয় পারা সায়াকুলু সুফহা থেকে আরম্ভ করালেন, বলতে আছেন এগুলো আমার হয়ে গেছে। শিক্ষক মশাই বলতে আছেন, বেটা আব্দুল কাদের জিলানী, কোথা থেকে কোথা পর্যন্ত তোমার পড়া হয়েছে তা আমাদের জানা নাই। বলো বেটা, শোনো গো শোনো, তুমি প্রথম থেকে পড়া স্টাডি করো, প্রথম থেকে আরম্ভ করো, প্রথম থেকে শুরু করো। বেটা আব্দুল কাদের, তুমি পড়তে থাকো, আমরা সকলে তোমার পড়া শ্রবণ করতে থাকবো।
বাবাজি শুধু তাই নয়, হুজুর গাউসে পাক নিজ হাতে কোরআন বন্ধ করলেন। কোরআন বন্ধ করার পরে সূরা ফাতিহা আরম্ভ করলেন, সূরা বাকারা আরম্ভ করলেন। সূরা বাকারা শেষ হয়ে গেল বাবা। আব্বার আমার প্রথম পারা, দ্বিতীয় পারা, তৃতীয় পারা, চতুর্থ পারা, পঞ্চম, ষষ্ঠম, সপ্তম, অষ্টম, নবম, দশম, 10 পারা হয়ে গেল। সকলেই হুজুর আব্দুল কাদের জিলানীর তেলাওয়াত শ্রবণ করতে আছেন আর একে অপরের সঙ্গে আলোচনা করে। আহ, এত সুন্দর তেলাওয়াত, এত সুন্দর মাখরাজ, এত সুন্দর কণ্ঠ, এত সুন্দর তালাফুজ, এত সুন্দরভাবে পড়তে আছেন, এত সুন্দরভাবে তেলাওয়াত করতে আছেন। হুজুর গাউসে পাকের পড়া যখন বাবাজি 10 পারা পার হয়ে যায়, সকলেই একত্রিত হয়ে সকলেই ঘেরাও করেন আব্দুল কাদের জিলানীর তেলাওয়াত শ্রবণ করতে আছেন বাবা। 11 পারা, 12 পারা, 13 পারা, 14 পারা, 15 পারা হয়ে যায়। গাউসে পাক তিনি থামছেন না, চুপ হয়ে যাচ্ছেন না। প্রথমে যেইভাবে শুরু করেছিলেন একই কোয়ালিটি, সেম কোয়ালিটি পড়ে যান। আব্বার আমার শুধু মনে হয় কম্পিউটার থেকে আওয়াজ বের হয়। এ বাবাজি, হুজুর গাউসে পাকের 16 পারা হয়ে গেল, 17 পারা হয়ে গেল, 18 পারা কোরআন সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে 18 পারা কোরআন পড়ে থেমে যান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 18 পারা কোরআন যখন পড়ার পরে স্টপ হয়ে যান, থেমে যান। শিক্ষকরা বলতে আছেন, বেটা আব্দুল কাদের, তুমি কি আল্লাহর কোনো ফারিস্তা নেমে এসেছো নাকি? তোমার পরীক্ষা আমরা কি নেব? তুমি আমাদের পরীক্ষা নিতে এসেছো নাকি বেটা? হুজুর আব্দুল কাদের জিলানী, ও বেটা, আরো 12 পারা যদি পড়ে দিতে পুরো সম্পূর্ণ খতম হয়ে যেত, তুমি পুরো কোরআনের হাফিজ হয়ে যেতে বেটা আব্দুল কাদের জিলানী। আরো 12 পারা কেন পড়লে না? এ বেটা আব্দুল কাদের, এই কোরআন তুমি কোথায় শিক্ষা করেছো? এই কোরআন কোন মক্তবে শিক্ষা করেছো নাকি? এই কোরআন কোন মাদ্রাসায় শিক্ষা করেছো নাকি? এই কোরআন কোন পাঠশালায় শিক্ষা করেছো নাকি? এই কোরআন কোন কলেজে শিক্ষা করেছো নাকি? এই কোরআন কোন ইউনিভার্সিটিতে শিক্ষা করেছো নাকি? হুজুর গাউসে পাক বলতে আছেন, না 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 মাস্টার মশাই না, এই কোরআন আমি কোন মক্তবে শিখিনি, কোন কলেজে শিখিনি, কোন ইউনিভার্সিটিতে শিখিনি, কোন মসজিদে শিখিনি, কোন মাদ্রাসায় শিখিনি, কোন জায়গায় অন্য কোন জায়গায় শিখিনি। আমি আব্দুল কাদের জিলানী এই কোরআন আমি শিক্ষা করেছি আমি যখন আমার মায়ের গর্ভে ছিলাম। আমার মায়ের গর্ভের ভিতর থেকে আমি 18 পারা কোরআনের হাফিজ হয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কারণ হলো একটাই, আমি আব্দুল কাদের জিলানী, আমার মা জননী 18 পারা কোরআনের হাফিজ, তার জন্য আমি আব্দুল কাদের জিলানী 18 পারা কোরআনের হাফিজ হয়েছি। খোদার কসম করে বলি, আমার মা জননী যদি 30 পারা কোরআনের হাফিজা হতো, আরো 12 পারা তিনার যদি মুখস্থ থাকতো, আমি আব্দুল কাদের জিলানী 18 পারা কোরআন পড়ে থেমে যেতাম না। আরো 12 পারা পড়ার পরে 30 পারা কোরআন সম্পূর্ণ করার পরে আমি আব্দুল কাদের থামতাম। বলার উদ্দেশ্য বাবা আলিমউদ্দিন উড়াহারি হুজুর তিনি বলেছেন, গাছ তুমি কেমন ফলেই তোমার পরিচয়, মা তুমি কেমন সন্তানেই তোমার পরিচয়। ওগো মা জননী, পেটে যখন বাচ্চা থাকবে ডান্স করো না মা, পেটে যখন তোমার বাচ্চা থাকবে গর্ভ অবস্থায় থাকবে তুমি টিকটক বেশি করো না মা, টিকটক করা যাবে না, শরীয়তে এটা কখনোই জায়েজ করেননি। ইসলামের মধ্যে হারাম যেই কর্মটা চিরজিন্দেগি কিয়ামত পর্যন্ত হারাম থাকবে মা। ওগো মা, পেটে বাচ্চা থাকা অবস্থাতেই তুমি ইউটিউবের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে সময় অতিবাহিত করো, গান বাজনায় সময় অতিবাহিত করো। ওগো মা জননী, তোমার সন্তান পৃথিবীর বুকে আসার পরে যখন একটু বড় হয় তোমাকে দেখভাল করে না মা, ও মা জননী, তোমার সন্তানের জন্য তুমি আলিম ওলামার কাছে যাওয়ার পরে একটা তাবিজ চাও, হুজুর একটা তাবিজ দেন, মা আমাকে দেখতে পারে না, তাবিজ দেন হুজুর। মা আমাকে, সন্তান আমাকে দেখতে পারে না, মা বলে ডাকে না,
ছোট থেকেই তো তুমি কালচার ঠিক দিতে পারো না। সঠিক কালচারে যদি তুমি তাকে লালিত পালিত করতে বড় করতে, সেই সন্তান কখনোই তোমার সামনে থেকে ভাতের থালা কেড়ে ছুঁড়ে ফেলে দিত না। ব্রাদার, সন্তান পেটে যখনই থাকবে, সন্তান পেটে থাকা অবস্থায় বেশি বেশি করে নামাজ, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবে, পারলে তাহাজ্জুদের নামাজও পড়বেন। সন্তান পৃথিবীর বুকে আসবে আব্দুল কাদের জিলানী হয়ে আসবে, জোরে বলে। সন্তান পৃথিবীর বুকে আসবে হুজুর খাজা গরিব নওয়াজ হয়ে আসবে। সন্তান পৃথিবীর বুকে আসবে হুজুর আলা হযরত হয়ে আসবে। কিন্তু দুঃখের বিষয় হলো এটাই যে আমরা মুসলমান, কিন্তু আমাদের কর্মটা ভালো না। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় শ্রেষ্ঠ ধর্ম হলো, সবচাইতে শান্তির ধর্ম হলো একমাত্র ইসলাম। কিন্তু এই ইসলামের নিয়ম শৃঙ্খলা মেলে চলি না, তার জন্য মুসলমান সব জায়গায় মার খাচ্ছে। क्या पैगाम ঠিক কিনা বাবু? মুসলমান সব জায়গায় মার খাচ্ছে। আজকে নবী পাকের আদর্শ, নবী পাকের চরিত্র, নবী পাকের ক্যারেক্টারকে যদি অন্তরে গেঁথে যদি চলতে পারতাম, আপনাকে কোথাও মার খেতে হতো না, আপনাকে বুঝতে পারলেন, কোথাও অপমানিত হওয়া হতো না, আপনি সব জায়গাতে সাকসেস থাকতেন। কিন্তু দুঃখের বিষয় যে আজকে ইসলামকে পিঠের পিছনে ফেলে দেওয়ার কারণে আজকে আমাদের এই দুর্দশা। আব্বার আমার হুজুর গাউসে পাক, তিনার মা 18 পারা কোরআনের হাফিজা বলে আব্দুল কাদের জিলানী পৃথিবীর বুকে আসার পরে 7 বছর বয়সে 18 পারা কোরআন শুনিয়েছিলেন, জোরে বলেন সুবহানাল্লাহ।